السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله. بسم الله الرحمن الرحيم. مكان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে দুনিয়াবি কাজকর্ম ফেলে রেখে একটি উত্তম অনুষ্ঠান, যে অনুষ্ঠানটি আল্লাহ পাক নিজে তার ফেরেশতা কুল দিয়ে করেছেন, সেই উত্তম অনুষ্ঠানে যে রব আমাদেরকে হাজির করে দিয়েছেন, আমরা সকলেই সেই রবের শুকরিয়া জ্ঞাপন করি।
সকলেই বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ কোটি দরুদের সালাম এই রাসূলের সামনে, যাকে সৃষ্টি করা না হলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোন অস্তিত্ব লাভ হতো না বা কোনো কিছুই সৃষ্টি হতো না। সেই নবীর প্রতি সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মিলাদ মাহফিলের সম্মানিত আশেকালে রাসূল, আশেকালে খাজা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যদি আজকে বড় অনুষ্ঠান, আমি সংক্ষিপ্তভাবে দু চারটি কথা বলবো। তো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন সবচেয়ে উত্তম করে, সবচেয়ে উত্তম স্থানে, সবচেয়ে উত্তম করে আমাদেরকে সৃষ্টি করেছে। কারণ এটি আমি বলছি, এটি হল সূরা 3-এর মধ্যে সূরা 3, এটি সাজে নজরুল পড়লেই বুঝতে পারবেন যে মানুষকে এত সর্ব উত্তম করে, শ্রেষ্ঠ করে তৈরি করেছেন। আর এই মানুষই সবচেয়ে নির্গৃহীত অপকর্মের কারণে সবচেয়ে নিচের দোজখে চলে যাবে, যাকে বলা হয় আসফালা সাফিলিন। এটি কি কারণে? নির্গৃহীত অপকর্মের কারণে সবচেয়ে নিচের দোজখে চলে যাবে। আর ওই দিন আল্লাহ নিজে বিচারক হবেন। আর যারা রাসূলের নির্দেশিত পথে চলবেন, আর আমাদের মাঝে কোরআন রয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাষণে বলেছে যে আমি দুটি বস্তু রেখে গেলাম, একটি হলো আল কোরআন, আরেকটি হলো ইকরা, মানে আমার আহার। এই দুটি বস্তু যারা আঁকড়ে ধরবে তারা কখনোই পথভ্রষ্ট হবে না। তাহলে এখানে কি বললাম যে যারা রাসূলের নির্দেশিত পথে চলবে তাদেরকে সবচেয়ে উত্তম বা সবচেয়ে সম্মানিত স্থানে রাখা হবে, সবচেয়ে উত্তম বেহেশ তাদেরকে দান করা হবে। তাহলে আমরা উত্তম হয়েও, সর্বশ্রেষ্ঠ জীব হয়েও আমরা এমন একটি পর্যায়ে পৌঁছে গেছি যে আমরা নিজেরা ভালো কাজ করছি না মন্দ কাজ করছি এটি আমরা নিজেরাই বুঝতে পারছি। আসলে দেখে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহু ইয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, আল্লাহকে ভয় করো এবং তাকে পাওয়ার জন্য একজন মুর্শিদ ধরো, ওস্তাদ ধরো। তা আমরা এখানে যারা উপস্থিত রয়েছি আমরা সকলেও কোনো না কোনো পীরের কাছে আত্মসমর্পণ করেছি বা বায়াত গ্রহণ করেছি, মুর্শিদ ধরেছি, ওস্তাদ ধরেছি। আমরা সেই রাসূলের নির্দেশিত পথ, যেটি তার আহালকে আঁকড়ে ধরতে পেরেছে, সেটি আমরা তার নির্দেশিত পথের মধ্যে রয়েছি। শুধু থাকলে হবে না, আমাদেরকে মুর্শিদের নির্দেশ মোতাবেক আমাদের চলতে হবে বা কাজ করতে হবে, তাহলে আমরা উত্তম স্থানে পৌঁছতে পারব। এখানে আজকে যদিও যে উদ্দেশ্যে আমাদেরকে আহ্বান করেছেন, আমরা জানি সকলেই যে ভাইটি আজকে আমাদেরকে দাওয়াত করেছেন, আহ্বান করেছেন, উনি যেহেতু নতুন বাসা করেছেন, বাড়ি করেছেন, সেই নতুন বাসাতে তার ছেলে মেয়ে নিয়ে বসবাস করবেন, যার কারণে এই উত্তম কাজটি তিনি করছেন। যে কাজটি
আল্লাহ নিজে তার ফেরেশতা কোনদের নিয়ে তার হাবিবের প্রতি রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করেছেন এবং আমাদেরকে এটি করতে বলেছে, নির্দেশ দিয়েছে। তো যেখানে মিলাদ মাহফিল হয় সেইখানে অবশ্যই রহমত বর্ষিত হবে। আমরা এখানে এসেছি যে আজকে নতুন বাসা করেছে, সেই বাসাতে মিলাদ মাহফিল করছে। বর্তমানে এই মিলাদ মাহফিলকেই নাজায়েজ বেদায়েত ঘোষণা করছেন, যেটি করা যাবে না। তাহলে আপনারাই ভেবে দেখুন যে এখানে মিলাদ মাহফিলে এমন কোন অবৈধ কাজ করা হচ্ছে না, নাচগান করা হচ্ছে না যে এটি নাজায়েজ বা বেদায়েত হবে। আসলে যারা এটি বিরোধিতা করছে এরা আজকে নয়, রাসূল থাকাকালীন থেকে যারা বিরোধিতা করে আসছে তাদেরই একদম এটি রাসূলের প্রতি দরুদ সালাম পাঠ করা তাদের গা জ্বলে যায়, তারা দেখতে পারে না। আসলে যদি আল্লাহ পাক নিজেই তার নাম রেখেছেন রহমতুল লিল আলামিন, সেই রহমতুল লিল আলামিনকে আমরা এখানে দাওয়াত দিয়েছি, এখানে আসবে, তাদের চক্ষু আছে তারা দেখতে পান, এখানে আসবে। আমরা যদি তাকে দাঁড়িয়ে তাকে আমার সাথে সম্মান না করি, তাহলে যে উদ্দেশ্যে আজকে এখানে মিলাদ মাহফিল করা হচ্ছে সেই উদ্দেশ্যটি সফল হবে না। আর যদি আমরা তাকে দাঁড়িয়ে সম্মান করি, কিয়ামের সাথে সম্মান করি, সম্মানের সাথে যদি সালাম পেশ করি, অবশ্যই এখানে রহমত বর্ষিত হবে। আর যেখানে রহমত বর্ষিত হয় সেখান থেকে দুনিয়াবি যত বালা মুসিবত সব দূরে চলে যায়। তাহলে এই কাজটি উত্তম কিনা সেটি আপনারা জানেন। আসলে দেখেন, আমরা দুনিয়াতে কয়েকদিন আমরা জিন্দগি নিয়ে এসেছি, 60 বছর 70 বছর 80 বছর 92 বছর এরকম হয়তো আমরা থাকবো দুনিয়াতে। তারপরে আমাদের প্রত্যেককেই পর্যায়ক্রমে যার যখন সময় হবে এখান থেকে হারিয়ে যাবে। অথচ অল্প সময়ের জন্য আমরা এই দুনিয়াতে এসে যে এত সুন্দর সুসজ্জিত করে বাসা বাড়ি তৈরি করছি, কত সুন্দর করে বাসা বাড়ি তৈরি করছি আমরা এখানে বসবাস করার জন্য। আর আমি যে কে, আমাকে কে তৈরি করলো, আমি কোথা থেকে আসলাম, আবার কোথায় চলে যাব, আমার নিজের ঘর থেকে টাকা করতে হবে, এই বিষয় নিয়ে আমরা কখনোই ভাবছি না। আমাদের এটি সবচেয়ে বড় কষ্ট লাগে যে আমি কে, আমি যে কথা বলছি সেটা কে, আমি কোথা থেকে আসলাম, আবার কোথায় চলে যাব, এই খবরটি আমরা নিতে পারছি না। আমাদেরকে রাসূলের নির্দেশিত পথে বা মুর্শিদের নির্দেশিত পথে যদি আমরা ইবাদত করি তাহলে অবশ্যই আমরা নিজেকে চিনতে পারবো, বুঝতে পারবো, জানতে পারবো। আমাকে আমি চিনি না, আমাকে চিনলেই আল্লাহকে চেনা হয়, রাসূলকে চেনা হয়। তাহলে এই কথাগুলি আপনারাও শুনেছেন, যে কথাগুলি আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে শুনেছেন, তারপরেও আমি আপনাদেরকে সেই কথাগুলি মনে করে দেওয়ার জন্য সেটি আমি বলছি। যে ঘরটিকে আমরা কয়েকদিনের জিন্দগি নিয়ে এসেছি, বসবাস করব, সেই ঘরটি এত সুসজ্জিত করছি, অথচ আমার ঘরটি আমি আলোকিত করতে পারছি না, সুসজ্জিত করতে পারছি না। তাই সকলের কাছে আহ্বান থাকলো
যে কুল্লুমান আলাইহা ফানু ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, শেষে করছে জ্বালা আলো হলো প্রাণ। আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু প্রলয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, থাকবে আল্লাহর মুখ। অথচ সেই মুখের সন্ধান আমরা করলাম না, সবকিছু প্রলয় হয়ে যাবে, আল্লাহর মুখ থাকবে, সেই মুখটি আমরা চিনতে পারছি না। এই দুনিয়াতে থেকে যদি আমরা সেই মুখ না দেখতে পাই, না চিনতে পাই, মৃত্যুর পরে কখনো সেটা দেখতে পাবো না, অন্ধ হয়ে আমরা উঠব। তার সকলের কাছে আহ্বান থাকলে আপনারা জেনে শুনে যতটুকু ইবাদতি করেন, সেই ইবাদতের জন্য সফলতা আসে। কারণ আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দেবেন, অথচ আপনি বলতে পারছেন না কোথায় আপনি যাবেন, আপনার ইবাদত কবুল হচ্ছে কিনা এটি আপনি বলতে পারছেন না। তার কারণে রয়েছে যে আমি নামাজ পড়ছি বেহেশতে যাওয়ার জন্য, আমি নামাজ পড়ছি লাখ লাখ সওয়াব পাবো সেই আশা করি। তাহলে আপনারা ভেবে দেখুন, কি করে আপনি আশা করতে পারেন যে আমি আপনাকে চিনব? আপনি তো বেহেশতের আশা করে প্রযুক্তির ভয়ে নেকির আশায় আপনি ইবাদত করছেন, নামাজ পড়ছেন। তাহলে আপনার ইবাদত কি করে সঠিক হবে? আপনাকে বুঝতে হবে, জানতে হবে যে আমার নামাজের মধ্যে যেন আমি সেই মেরাজ করতে পারি, ব্যাখ্যা করতে পারি, যে নামাজ সকল পয়সা কাজ থেকে দূরে রাখবে। আমি নামাজও করবো, চুরি করবো, ঘুষ খাবো বা সুদ খাবো, এগুলো যদি নামাজ পড়ি আর এগুলো যদি করি, তাহলে কি আমার নামাজ সফলতা আসবে? নামাজে কখনোই সফলতা আসবে না। আমার উদ্দেশ্য হবে আমার মেরাজ করা, ব্যাখ্যা করা। সেই উদ্দেশ্যে আমাদের ইবাদতগুলো করতে হবে। যাই হোক, আমি কথা বাড়াতে চাচ্ছি না, অনেক রাত্রি হয়ে গেছে। এরপরে আরেকটি পর্ব রয়েছে গোপন আজকাল। এখন কথা সমাপ্তি করছি, কথার মধ্যে ভুল করতে হলে ক্ষমা করবেন, এবং কারো বোঝার ভয় থাকলে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন, তার রহমত দিয়ে আমাদের হেফাজত করুন, এবং আমরা সেই রাসূলকে যেন আমার মন থেকে আমি আমার রাসূলকে ভালোবাসতে পারি, সেই অন্তরে ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে, প্রেম নিয়ে সেই অভিজ্ঞতা আবার সবাই দৌড় করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ। আমার বন্ধু তোমার বন্ধু, বিশ্ব বন্ধু মুহাম্মদ, ইশকের দেশে পরশবে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আল্লাহ
সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ গানের ছবি মুহাম্মদ গানের রবি মুহাম্মদ খোদার নূরে পয়দা তুমি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ খোদা ফিরস্তা সদা যার লাগিয়া দরুদ গায় সত্তর লাগি সত প্রেমে হাবিবানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ পুরুষর নয় সে পিতা শেষ নবী তুমি খোদা করিতে উম্মতি উম্মতি হাবিবানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ অদমের নিবেদন চাইতে আমার নূরের দর্শন নূরের বেতমার ভিতরে নূর নবী মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال محمد صاحب التاج والمراج والبراج والعلام بطل البلايا والوباء والقهر والمراج والعلام اسمه مكتوب مرفوع منقوش في الله والكلام سيد العرب والعجم جسمه مقدس معطر مطهر منار في البيات والحرام شمس الدين بدر الدجى صدر الأولى نور الهدى كوني ولا مصباح الظلام جميل الإسلام شفيع الإمام صاحب الجلال الكرام والله عاصمها بإبراهيم خديمها البراق مركبه المراج سفره وسدرة المنتهى
মাকামুহ তাবাকা হুসাইনে মাতলুবুহুল মাতলুবু মাসুদুহুল মাসুদু মাউজুদুহু সাইদুল মুরসালিনা খাতামান নাবিয়ানা শাফিউল মুজনাবিনা নিসল বারিকুনা রাহমাতুল লিল আলামিন রাহাতুনা সাইয়্যিদিনা মুরাদিল মুস্তাকিনা শাহিদুল সালিকিনা মিসবাহুল মুকাররাবিনা মুহিবুল ফুকরা ওয়াল মাসাকিনা সাইয়্যিদুস সাকালাইনা নাবিয়ুল হারামাইন মাল কিবলাতাইন ওয়াসিলাতিনা ফিদ্দারাইন সাহিবু তাবাকা হুসাইনে মা'আল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন মাওলানা ওয়া মাওলা সাকালাইন আবুল কাসিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নূরুল্লাহ ইয়া আইয়ুহাল মুশতাকুনা বিনুরি জামিলিহি সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসর হবে তামা তামা উম্মত বলবে পানি পানি দয়ার নবী দিনে পানি দেওয়ার সাধ্য আছে তার সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী গেলেন কায়েতে পাথর মারে পাথরে রক্ত ঝরে জমিনে নবী বসে ভার সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তুমি যে নূরের নবী মানবের প্রাণের ছবি তুমি না এলে দুনিয়ায় আদারে ডুবে তো হবে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তুমি যে নূরেতে পয়দা সেই নূরে तमाम जहान पैदा
তুমি যে কাবার কাবা আসে দেবের গলার মালা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তোমারে নূরের আলোতে জাগরণ এলো বলোতে গাহিয়া লোকে বুলবুল ফুটেল কুসুম পোলতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীর পিতা আব্দুল্লাহ নবীর মাতা আমেনা নবীর কন্যা ফাতেমা নবীর রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী না হয়ে দুনিয়ায় না হলে ফেরেশতা খোদার হয়েছে উম্মত তোমার তার তারে শুকর লাখো সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা بلغ الله بكماله كشف الدجى بجماله حسنت بجميع خصاله صلوا عليه وآله بلغ الله بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بار صلوا على صدر الأمين مصطفى ماذا لله رحمة للعالمين সবাই বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার,
এবং দরুদ শরীফ যার যে দরুদ শরীফ জানা আছে দরুদ শরীফ 7 বার পাঠ করবেন।